হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিড লার্ন গ্রো। আজ আমরা ফিলিপ ফিশারের লেখা কমন স্টক অ্যান্ড আনকমন প্রফিট বই থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আমরা স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারি। এই বইতে ফিলিপ ফিশার অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন, কিন্তু বিজনেস অ্যানালিসিসের জন্য তৃতীয় অধ্যায় হোয়াট টু বাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে তিনি 15টি পয়েন্ট দিয়েছেন যা আমাদের বিজনেস অ্যানালাইসিস করতে সাহায্য করবে। Point 1. Does the company have product or service with sufficient market potential to make possible a sizable increase in sales for at least several years? কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে এটা দেখতে হবে ওই কোম্পানিতে এমন কোনো প্রোডাক্ট আছে কিনা যার ডিমান্ড ভবিষ্যতেও থাকবে, কারণ স্টক মার্কেটে টাকা দীর্ঘ সময় তৈরি হয়। তাই লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য এমন কোম্পানি খুঁজতে হবে যার প্রোডাক্টের ডিমান্ড ভবিষ্যতে বাড়বে বা একই থাকবে। Point 2. Does the management have a determination to continue to develop products or processes that will still further increase total sales potential when the growth potential of currently attractive products lines have been largely exploited? কোম্পানি তাদের প্রোডাক্টগুলিকে সময়ের সাথে উন্নত করছে কিনা এবং নতুন প্রোডাক্ট তৈরি করছে কিনা তা দেখতে হবে, যাতে তাদের সেলস সময়ের সাথে বাড়তে থাকে। Point 3. How effective are the company's research and development efforts in relation to its size? আজকের এই কম্পিটিটিভ যুগে কোম্পানি নিজের মার্কেট পজিশন বজায় রাখার জন্য প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করতে হবে। তাই কোম্পানি কত টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচা করছে তা দেখতে হবে। Point 4. Does the company have an above average সেলস অর্গানাইজেশন? একটা কোম্পানির বিক্রি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কনসিস্টেন্ট সেলস ছাড়া কোম্পানি তার খরচ মেটাতে পারবে না। তাই কোম্পানি বিক্রি সময়ের সাথে বাড়ছে কিনা এবং বিক্রি বাড়ানোর জন্য তারা কী কী পদক্ষেপ নিচ্ছে এবং নতুন কাস্টমারের সংখ্যা কত তা দেখতে হবে। Point 5. Does the company have a worthwhile profit margin? প্রফিট মার্জিন হলো কোম্পানির সেলস থেকে উৎপন্ন টাকা থেকে সব খরচ বাদ দেওয়ার পর বাকি থাকা টাকা। কোম্পানির প্রফিট মার্জিন যত বেশি তত ভালো, কারণ আর্থিক মন্দার সময় কোনো কোম্পানির প্রফিট মার্জিন কম হলে তাকে অনেক প্রোডাক্ট বিক্রি করতে হবে, কিন্তু কোম্পানির প্রফিট মার্জিন ভালো হলে বেশি প্রোডাক্ট বিক্রি না হলেও তা প্রফিটেবল থাকবে। Point 6. What is the company doing to maintain or improve profit margins? বর্তমানে হাই লেবার কস্ট, ট্যাক্স, ট্রান্সপোর্টেশন ইত্যাদির কারণে প্রফিট মার্জিন একই রাখা কষ্টকর। কোম্পানি তাদের প্রোডাক্টের দাম বাড়িয়ে প্রফিট মার্জিন বাড়াতে পারে, কিন্তু কম্পিটিটিভ বাজারে সর্বদা তা সম্ভব নয়। তাই কোম্পানি তাদের প্রফিট মার্জিন বজায় রাখা বা বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নিচ্ছে তা দেখতে হবে। Point 7. Does the company have outstanding labor and personal relation? কোম্পানির কর্মীদের সাথে সম্পর্ক কেমন? অনেকে হয়তো এটাকে গুরুত্বপূর্ণ ভাববে না, কিন্তু কর্মীদের সাথে সম্পর্ক ভালো হলে তারা কাজও ভালোভাবে করবে। তাছাড়া বারবার যদি কর্মীরা কাজ ছেড়ে দেয় তাহলে নতুন কর্মীদের ট্রেনিংয়ের জন্য খরচা হয়। একজন অভিজ্ঞতাপূর্ণ কর্মী নতুন কর্মীর তুলনায় অনেক ভালো। কোম্পানির লেবার টার্নওভার দেখে আমরা কর্মীদের সাথে কোম্পানির সম্পর্ক কেমন তা বুঝতে পারবো। Point 8. Does the company have outstanding executive relations? কর্মীদের সাথে যেমন ভালো সম্পর্কের দরকার, একইভাবে কোম্পানির টপ এক্সিকিউটিভদের মধ্যেও ভালো সম্পর্ক থাকা দরকার। সবশেষে টপ এক্সিকিউটিভরাই যে কোনো সিদ্ধান্ত নেয়, আর তাদের মধ্যে সামঞ্জস্য থাকা দরকার, না হলে কোম্পানি ঠিকভাবে পরিচালনা হবে না। Point 9. Does the company have depth in its management? কোম্পানির টপ এক্সিকিউটিভরা কতটা যোগ্য এবং অভিজ্ঞতাপূর্ণ তা দেখতে হবে, কারণ ইকোনমি ভালো প্রদর্শন করলে যে কোনো কোম্পানি ভালো প্রদর্শন করে, কিন্তু ইকোনমি খারাপ প্রদর্শনের সময়ই ম্যানেজমেন্টের আসল পরীক্ষা হয়। যোগ্য এবং অভিজ্ঞতাপূর্ণ ম্যানেজমেন্টের দ্বারাই কোম্পানি খারাপ পরিস্থিতিকে কাটাতে পারবে। Point 10. How good are companies' cost analysis and accounting controls? কোনো কোম্পানি দীর্ঘ সময় ধরে তার আউটস্ট্যান্ডিং সাকসেস ধরে রাখতে পারবে না যদি তারা কস্ট অ্যানালাইসিস ভালোভাবে না করে। কোম্পানি যে যে প্রোডাক্ট বিক্রি করে তার কোনটাতে প্রফিট মার্জিন বেশি, কোনটাতে কম, কোনটা লস মেকিং প্রোডাক্ট, অ্যাডভার্টাইজিং এবং প্রমোশনের জন্য কত টাকা খরচ করবে, কস্ট অ্যানালাইসিসের জন্য এইসব বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Point 11. Are there other aspects of business somewhat peculiar to the industry involved, which will give the investor important clues as to how outstanding the company may be in relation to its competition? যে কোম্পানিতে আপনি বিনিয়োগ করেছেন তা অন্য কোম্পানিগুলি থেকে কিভাবে আলাদা? সহজ কথায়, কোম্পানিতে কোনো মোট আছে কিনা। কোম্পানিতে নানা ধরনের মোট থাকতে পারে, যেমন বড় বিতরণ নেটওয়ার্ক, পেটেন্ট, কস্ট অ্যাডভান্টেজ, ব্র্যান্ড নেম ইত্যাদি। কম্পিটিশন থেকে বাঁচা এবং নিজের প্রফিট বজায় রাখার জন্য কোম্পানিতে মোট থাকা অত্যাবশ্যক। Point 12. Does the company have a short range or long range outlook in regard to profits? কোম্পানি কিভাবে নিজের প্রফিট বাড়াবে তা নিয়ে শর্ট টার্ম এবং লং টার্ম ভিশন আছে কিনা। মনে করুন আপনি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন, কিন্তু কোথায় যাবেন তা ঠিক করেননি, তাহলে আপনি কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।
একইভাবে কোম্পানির শর্ট টার্ম এবং লং টার্ম ভিশন না থাকলে তা থেকে আপনি ইচ্ছাকৃত রিটার্ন পাবেন না। পয়েন্ট 13. In the foreseeable future, will the growth of the company require sufficient equity financing so that the large number of shares then outstanding will largely cancel the existing shareholders' benefit from this anticipated growth? ভবিষ্যতে উন্নতির জন্য কোম্পানি যে টাকা লাগবে তার জন্য টাকা রিজার্ভ করছে কিনা, কারণ তা না হলে কোম্পানিকে লোন নিতে হবে অথবা নতুন শেয়ার ইস্যু করতে হবে, যার ফলে পুরনো শেয়ার হোল্ডারদের প্রফিটের ভাগ কমে যাবে। পয়েন্ট 14. Does the management talk freely to investor about its affair when things are going well but come up when troubles and disappointments occur? কোম্পানির ম্যানেজমেন্ট ভালোর সাথে খারাপ খবরও শেয়ার হোল্ডারদের জানাচ্ছে কিনা? শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, তাই কোম্পানি পরিচালক অর্থাৎ ম্যানেজমেন্টের অবশ্যই কোম্পানি ভালো প্রদর্শনের সাথে যখন খারাপ প্রদর্শন করছে তা জানানো এবং তার সাথে তারা কিভাবে এই খারাপ পরিস্থিতি থেকে বেরোবে তার পরিকল্পনা সম্পর্কে শেয়ার হোল্ডারদের বিস্তারিতভাবে বলা দরকার। পয়েন্ট 15. Does the company have a management of unquestionable integrity? কোম্পানির ম্যানেজমেন্ট শেয়ার হোল্ডারদের প্রতি সৎ কিনা, অর্থাৎ ম্যানেজমেন্ট শুধু নিজের লাভের কথা ভাবে না শেয়ার হোল্ডারদের লাভের কথাও ভাবে। এটা দেখা যাবে ম্যানেজমেন্ট তার স্যালারি কীভাবে বাড়াচ্ছে, অর্থাৎ যখন প্রফিট বাড়ছে তখন স্যালারি বাড়াচ্ছে, না প্রফিট বাড়ুক আর নাই বাড়ুক ম্যানেজমেন্ট সময়ের সাথে তাদের স্যালারি বাড়াচ্ছে। ম্যানেজমেন্ট শেয়ার হোল্ডারদের প্রতি সৎ হবে যদি টপ এক্সিকিউটিভদের কাছেও কোম্পানির শেয়ার থাকে।